আইয়ালাইছি প্রিয় দর্শক, আমি তো আইয়ালাই রোজার মাস হগল বিষয় নিয়ে কিন্তু ব্যস্ত আছে। যেমন মন্ত্রিত্ব, সংসদ সদস্য, কে কোন পদ ফাইলো, কে কোন মন্ত্রী হইলো, কার কোন অবস্থা, নেতা খেতা, এরপরে আবার চান্দাবাজি এগুলো নিয়ে এই রমজান মাসে হগলে ব্যস্ত। কিন্তু রমজান মাসে আর একটা ঘটনা যে গইটা গেছে, এটা আসলে কেউ এই পর্যন্ত টের করতে পারে না। আর হেড হইলো কিতা জানেননি? হেড হইলো ওই যে ঢাকার মিরপুরে অবস্থিত মাদ্রাসাতুল সোফালিল বানাত। এই মাদ্রাসাটা থেকে শিশু বয়সের একটা মেয়ে সাফিয়া বিনতে মোহাম্মদ আবুল খায়ের, মানে মোহাম্মদ আবুল খায়ের মেয়ে, বয়সটা কত জানেননি? 6 বছর 4 মাস। এই 6 বছর 4 মাসে এই মাইয়াটা 30টা পারার কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে, হাফেজা হইয়া গেছে। আশ্চর্যের বিষয় না, এমন বাংলাদেশে এমন যোগে আইসাও মাত্র 6 বছর 4 মাস বয়সের মাত্র 9 মাসে পুরাটা কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে। আশ্চর্যের বিষয় না? তাও কোন ঢাকা মিরপুরে অবস্থিত একটা জায়গা থেকে। এই যে ঘটনাটা, এই যে কৃতিত্বটা এই মাইয়াটার, এটা এমনি এমনি নাও, আল্লাহ দিছে, ভাগ্যে লাগে, কপালে লাগে। এই সন্তানটা যেই মা বাপের সৌভাগ্যের মা বাপ, এই সন্তানগুলো যেই মা বাপের হয় সৌভাগ্যের হয়, এমনি এমনি হয় নাও। একটা জিনিস খেয়াল রাখেন, তেঁতুল গাছ কোনোদিন আঙ্গুর ফল ধরে না, বুঝছেন কি তা কইছি? তেঁতুল গাছে তেঁতুল ফলে ধরে। আবার আমরা যদি ইচ্ছা করেন তাহলে ভালো ফল ফলাইতে পারেন, ভালো বীজ হইতে হবে। এই মাইয়াটার মাও কিন্তু হাফেজা এবং ভালো একজন আলেমা। এই মাইয়ার মায়ের অবদানের কারণে এই মাইয়াটা আজকে 30 পারা কোরআন শরীফে হাফেজ। দর্শক, আসলে এই রমজান মাসে এই সুখবর গুলো আমরা দিতামাই। আসলে এটি কেউ কয় না। তো কত কন্টেন্ট ক্রিয়েটর আছে, কত ইউটিউবার আছে, কেউ কয় না। আমি আপনারা এই খবরটা দিতামাইছি। আশা করি এই খবরটা শুনবেন, শুননা ভিডিওটা শেয়ার করে আরেকজনের শোনাইবেন, যাতে এই লোকটা কোরআনের প্রতি একটু মায়া হয়, দরদ হয়, এবং একজনও যদি কোনো কোরআনের প্রতি আকর্ষিত হয় তাহলে সওয়াব হইতো না? হইব তো।